إن هذا إلا ملك كريم صدق الله العظيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আজকের পবিত্র ইসলামের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলের উপস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত আল্লাহ তাআলা জালালুহু তাবারাকা ওয়া তাআলা কারণ আউলিয়ায়ে কেরাম যারা এরারে যে ক্ষমতা কতটুকু দান করছেন এটা বোঝাও কঠিন। আউলিয়ারা কষ্টে কুদরত তাজ খেলা এই ক্ষমতা এ দিশন আল্লাহ তীরে দুষ্টা মার কর্তা নজর গণকটাকে তীর সাড়া করে এটা বলিয়া বলে আপনার এই ক্ষমতা দান করছেন যে তীর সাড়া হইছে ও তীর ওটা আবার ঘুরাইয়া দনুক আনতেও তার লাগে কোনো অসুবিধা না। একজন আনার সকতে বা আউলিয়া আজকে যে আপনারা কেন আউলিয়া আল্লাহর দরবারও আইছেন বেহতর আজ সৎ সাল और पाड़ा 1000 বছর আপনি আল্লাহর ইবাদত করবা যে ইবাদতের মধ্যে রিয়া নাই লোক দেখানোর ইবাদত নাই ইহার চেয়েও আরো বেশি সওয়াব আপনার আমলে আমল লেখা হবে। আল্লাহর ওলির এক মুরিদ এই মুরিদে তার কাছে গিয়া জিজ্ঞাসা করলো সাহেব মরার সময় যে এত কষ্ট হবে এটা কিভাবে ধৈর্য ধরা যায়? অদুত্তরে তাই জানাইলা মরার সময় কষ্ট হইতো না কিভাবে মরবে তাই বুঝবাইতে না সাহাবিকা নাম হইবে কোরআন শরীফ হইবে যাই মুরিদ তাইনে আলী বাড়িতে গিয়া কোরআন শরীফ সারাহান পড়িছে পড়িয়া ঘুরিয়া বসে সব পাইছি না আইসত না বলে না বলে যা সূরা ইউসুফ পড়িস সূরা ইউসুফ এর তিলাওয়াত করিয়া আবার তার খেদমত গেল গিয়া হইল সব সূরা ইউসুফ পাইছি না তখন তাই আয়াত দেখাইয়া দেখাইয়া ফালাম্মা আইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখায় ফেরাউন করিয়া জেল পাঠাইছে তাইনা নবী আটানির পরে মিশরের যত মহিলা হল সারায় পিঠিছে আরম্ভ হল্লা জুলাইখা বাদশাহ আহলিয়া বেগমিয়া আইনে গোলামের উপরে পাগল এটা যত বেটি চলিব অত তার খুব আয় বাড়িব। তখন মিশরের উচ্চ পরিবারের 300 মেরু হলে বেটি নহলে বেটিয়ে দিছে বাড়ির দাওয়াত বেটিতে দাওয়াত পাইছো হার বাড়ি বাসার বাড়ি বেটিচরে দাওয়াত দিয়ে খাবাইতো দাওয়াত পাইয়া যদি কাপড় থাকে না অলংকার থাকে না আরিয়তান পুজিয়া আশপাশর সাইড থেকে বালা বালা কাপড় লাগাইয়া অলংকার লাগাইয়া গেছেন বাড়ির দাওয়াত যাওয়ার পরে বেটিয়ে বস জায়গা দিছে এটা বালা জায়গা প্রত্যেকের পিছনে তকিয়া দিয়া বালিশ দিয়া এটা দিয়া বসে দিছে প্রত্যেকের হাতও একটি ফল যে ফল খাওয়া মুখ দিয়া সম্ভব নাই যত সময় চাকু দিয়া কাটা হইছে না প্রত্যেকের হাতে একটা ফল আর একটা চাকু দিছে তেতুল দেখার লগে লগে মানুষের মুখে লালায় ফল হাত চাকু হাত মুখে লালা খাইলে এটা বেটিয়ে হইছে হুঁশিয়ার আমি যতক্ষণ অর্ডার দিছি না কেউ খাইতে পারতাই নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেন গেছে গিয়া কইছে ইসুফ তুমি ওদিকে বাহির
বাহির উঠরাও ইউসুফ আলাইহিস সালাম আগে একবার ডাকিয়া গরুর ভিতরে হারাইয়া তোমারে জেল পাঠাইল, আবার আজকে তাই ডাকে সারা দিয়া বাহির হইতে কোন অবস্থা করব। হযরত ইউসুফ আলাইহিস সালামে দেখলা গরুর ডাকর সারা দিয়া আমি জেল আইছি, এখন যদি সারা দেই না আরো খাতর দি হই মাত্র না একজন নবী খাতর দিলা হয় ভারই আইছে না। আর পরে দেখানো 300 বেটি নহল বাতাসন প্রত্যেকের হাত ফল আছে সাক্ষ্য আছে, মুখে দিলানা খাইতে বেঠিয়া হইছে হুশিয়ার খাইতে পারতে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যখন এই গরুর ভিতরে আইয়া ঢুকেছেন, ঢোকার লগে লগে প্রত্যেক মহিলারে প্রত্যেক বেটিন তরে ঝুলাই হয় অর্ডার দিছে ফল কাটিয়া খাও। যখন দেশ সৈন্য হাল লগে লগে তকবীর আরম্ভ, মুকবাই যেমনে চাইছেন খাওয়ার লগে লগে তকবীর আরম্ভ। অকাত্তানা আইদিয়াহুন ফল জায়গা ফল রইছে হাত কাটিলা। আল্লাহ পবিত্র মাহাজা বাসারা প্রত্যেক মহিলায় বেদিনতে জানাই দিয়েছেন মানুষ নাই, ইনাহাজা ইল্লা মালাকুন কারীম। এই সম্মানীয় পরিষ্কার এনে মেহরুক হল আলা খাবর লাগাইয়া অলংকার লাগাইয়া খুশবু লাগাইয়া পাউডার লাগাইয়া বইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামে কোন বেটির ভাই চোখ উঠাইয়া চাইলা না। আমরা মধ্যে জাতীয় আগত হইতে হইব। যখন আবার কইছে হে ইউসুফ বাহির যাও, বাহির যাওয়ার পরে প্রত্যেক বেটিনতে খালি আত ফুলে না রক্ত যায় হাতিতে বুঝাইছিলেন এটা দেখে বুঝাইছেন না। এত যত সুন্দর আছে আল্লাহর যত জমিন দিছে মানুষ রাত্রে সারা সুন্দর আল্লাহ দুই ভাগ করিয়া হকবন্দি লাগি নাই, দুই ভাগ করিয়া এক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেলাইয়া সুন্দর যেমনে মুখ পায়ে চাইছিলা কোন দিকে হাত কাটিছেন কষ্ট ভাইছেন যদি বুধ ভাইটা হাত কাটিলা নেই, যদি কষ্ট ভাইটা হাত কাটিলা নাওনে। এখন পীর সাহেব খান মুরিদরে বুঝাইছে আমারে জানিরা এই বেটিতে হাত কাটিছেন হাত কাটা কোনো কষ্ট ভাইছিলা নি বলে না বলে কেন না। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভাই চাইছেন সওয়াল লগে লগে কোন দিকে হাত কাটিছেন তা বুঝছে না বলে জানিরা আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন ইন্তেকালের সময় হইব, মরার সময় হইব, আল্লাহর হাবিবের চেহারা আমার প্রত্যেক মুমিন মুমিনার সামনে হাজির থাকবা। ফাইলাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ওয়াজ শেষ হইছে, নামাজ শেষ হইছে, বাজার শেষ হইছে, গরু যাইবা, গরু যাওয়ার পরে গরু কোনো মানুষ নাই, আপনি খালি সালাম করিয়া গরু হামাই যায় আল্লাহর নবীরে সালাম করিয়া গরু ঢুকিও। লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেন আমরা নবীর রূহ মুবারক প্রত্যেক মুমিন মুমিনার ঘরের ভিতরে হাজির। এই বেটিন যা খাদিতে বুঝছেন না রাসূলুল্লাহর উম্মতের মরার সময় যদি ওলা খাদি উম্মত আমি বনি যাই, আমি যদি শরীয়ত সম্মতভাবে ওলা আল্লাহর বান্দা আর আল্লাহর হাবিবের উম্মত বনি যাই, আল্লাহর হাবিব চোখের সামনে প্রত্যেক পড়াইবা কিন্তু সিদ্ধ নাই। রাসূলুল্লাহর উম্মতে আল্লাহর হাবিবের চেহারা একবার চাইবা আর ভিতরে থেকে আজরাইলের রূহ বাহির করে দিবা, কোনো মানুষে বুঝতো নাই। হুব্বে দরবে সাগলি দে জন্নতা দুশ্মনে ঈশা সাজায়ে রাহমতা। আপনার আল্লাহর হাবিব আল্লাহর ওলির মহব্বতে আইছেন খালি আজকে নাই, যে কোনো ওলি ভাইবা সুন্নতের জামাতের আকাইদ অনুসারী ওলি হল। এই ওলি হলর লগে আপনারা মহব্বত রাখবা, মায়া রাখবা। এই মহব্বতে আমরা কিতাব করব বেহেশতর সাথী হাত হওয়া যাইব। দুশ্মনে ঈশা সাজায়ে লানতা আর আল্লাহর ওলি হল বিরোধিতা করি, শত্রুতা করি, দুশ্মনী করি, জানি রাখো আপনি আমি লানতের পাত্র বনব, অভিশাপের পাত্র বনব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দোয়ার উপরে আমি আসছি, দোয়া বাদ দিলে আমিও বন্ধ। আর এই মাহফিল ওয়াজ করে আমি আরো সামান্য দিন বেশি, মাত্র 85 ইংরেজি চাইছি। আর আদা বানাও যাবে। আচ্ছা যাক, আল্লাহর বান্দা খুব যুবক, আর 3টা প্রশ্ন গিয়া করে জানে পারে তানে 3টা প্রশ্ন করে। আমার প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারো, আমি আল্লাহর আল্লাহ মানব। তোমার প্রশ্ন কিটা দিয়া আপনার মেয়েটারে আপনি দর্শক মেয়েটা খান্দের দাঁড়িয়ে আইসে পাইছেন। আচ্ছা, 2 নম্বর, একটা মোবাইল পাওয়া গেছে। আমি গিয়া আমার মোবাইল হইলে দিলেই বলবে আমার কোনো যাব অবতানটাই না আসত আপনার টাইম দিয়া গেলে না। মোবাইলের পূর্ণভাবে আপনি আপনার এগুলো জাত কিটা কিটা আছে না আছে সারা বইয়া ওটাও কানকাশে আছে, পুলিশ কন্ট্রোলও আছে। আপনারা দিয়া আপনারা এখানে গিয়া আপনারা মোবাইলটা সংগ্রহ করবা, মোবাইল নেবা। আর মেয়েটারে বারবার হইয়া মেয়েটা। আর প্রশ্ন হইল আল্লাহ দেখাই দেওয়া মানে এই দোষ মানুষে করে না, আল্লাহ করে, মানুষের শাস্তি এখানে দেওয়া হয়। 3 নম্বর, শয়তানরে আল্লাহর সাথে বানাইছে আগুন দিয়া, দুজকেও হয় না আগুন। এই আগুনে শয়তানরে ফালানির হয়ে তার কষ্ট কি লইব। কোন মৌলানা সাহেব কোন যত হানি সাহেব কয় হাফিজ সাহেব কয় সেও তার জবাব দিতে পারেন না। বাবারে তোর এই জবাব আমার নাই, পারতাম নাই। আরে বেটা ওই আল্লাহর ওলি তাই না, তাই নইলা সাই বাবা। হৌ যুগের সাই বাবা এখন করলাই তাই সৈত মাইয়া দিন বন্ধ বসিয়ে রয়েছেন খোলা মাঠ। আন্ধার গেছে গিয়া হয়েছে সাই বাবা। আমার 3টা প্রশ্ন যদি আপনি উত্তর দেখাইতে পারো তাহলে আমি আল্লাহরে আল্লাহ মানব। এটা প্রশ্ন আল্লাহ দেখাই দেও। আর কিটা দোষ মানুষে করে না, আল্লাহ করে। মানুষের এখানে শাস্তি দেওয়া হয়। কেননা যাওয়ার সময় যদি ঠ্যাং ভাঙ্গি আল্লাহর কাছে পালাই তোকে ভালো করে দিত। 3 নম্বর হইল শয়তান দেবী করে আল্লাহর কাছে বানাইছে আগুন দিয়া, দুজকেও খান আগুন। এই আগুন যখন আগুন ছড়বো তার শাস্তি কি লইব। ওইটাও সৈত ধরো ধরো 3 ধর না, 1 ধরো হইল সৈত মাইয়া, দলা ধরো খাইছে নিটা যেমনি আতলিয়া যেমনি ইটা মারছে গিয়া বুকুত পড়ছে খালি অবস্থায়, উভয় তুইয়া পড়ছে। কত সময় কান্দিছে, কান্দিয়া বুকুত দরিয়া দৌড়িয়া গেছে, নিকো উঠো গিয়া দিছে হাকিমর কাছে কেস। এটিতে হয়েছে বলে আমারে চাই বাবা এ মারছই। লগে লগে পুলিশ পাঠাইছে, জানি না হনি হলে ডরাই না। ইলা আমি যদি কিছু হরিয়ার মানুষ থানা বাই যাবা ধরে দৌড়িয়া খালি হাত ধরে মানুষ ধরবো ডরাই মনে পুলিশ প্রশাসনে ডরাইছে। প্রত্যেকটা রাষ্ট্র যদি সুলফান থাকতো না, মিনিস্ট্রি থাকতো না, তাহলে মানুষে মানুষ মারিয়াছে সরিয়া হল্লনে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশের পুলিশ প্রশাসন যারা আছেন সারা হায়াত বাড়াই দেওয়ার, এরা নিষ্ঠার সহিত কাজ করিয়া যাওয়ার ক্ষমতা দান ভরসা রায় হোক। আমি এই নবা ডরাই না। পুলিশে কইছে আপনি যাইতা বলে হাম যাইতা হাকিম চলো তাই না গেল। হাকিমের সামনে যাওয়ার পরে হাকিমরা বলে আমার এখানে আল্লাহ বলে তোমার উপরে কেস করে কি থাকে লেবে আপন বিষয় নিয়ে এটা ফাসনা দরকার এই হাওয়া মাইয়া ইগুলাই। হে আপনার কাছে 3টা প্রশ্ন হলো, তার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি তানে কেনে মাল্লা। তার প্রশ্ন কিটা বলে একটা প্রশ্ন হইল আল্লাহ দেখাই দিতে মানি লইব। দোষ মানুষে করে না, আল্লাহ করে, মানুষের শাস্তি এখানে দেওয়া হয়। 3 শয়তানরে আল্লাহর কাছে আগুন দিয়ে বানাইছে, আর দুজকেও খান আগুন। আপনি ছড়ার বাদে আপনি চললে কোনো কষ্ট হচ্ছে, পানি পানি চললে কষ্ট হচ্ছে না। এটার জবাব না দিয়ে আপনি তারে হেনে মাল্লায় উঠল না। আমি তার 3টা প্রশ্নের উত্তর দিলাম। হাতিবুল এর ইটায় 3 প্রশ্নের উত্তর
নিতে কি হে তো হাম হইছে নানি দুষ মানুষে করে না আল্লাহ করে মানুষরে দুষ মানুষরে শাস্তি এখানে দেওয়া হয় বলে আমি তারে মারছি হইয়া কেস দিছে নি বলে আমি তো মারলাম না আল্লাহ মারলো আমার উপরে কেস এনে একটা সেতুন শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া দুজখেও খান আগুন শয়তান রে যখন দুজখ ফালাই লইব তার কষ্ট কিভাবে হইব বলে হাকিম আমি তারে কিতানি মারছি ফকুয়া আপনার ইনো কিতা লেখাইছে মাছ কিতানি মারছি গভীর কতহান ফাল কতহান দিক কতহান গাইলে হইছে জখম হইছে বলে না হে আপনার কেইসরে কিছে আপনি তারে মাটির গলা দিয়ে মারছেন বলে আচ্ছা হে হইল মাটি মারলো হে উৎপায় এখানে মাটি মারছেন মাটি মারলো এখানে কষ্ট হইল সাই বাবা হাকিম বাবা বুঝি লাইছে শয়তানের কষ্ট হইব কষ্ট হইবে না মাটি মারার পরে যখন কষ্ট হয়েছে আপনি শয়তান পড়ার বাদে এখানে কষ্ট হইত না 3 নম্বরটা তো আটকিবাই দেও সাইবা বলে আরে আমি কিতানি মারছি বলে মাটি দিয়ে বলে খানো মারছি কোন জায়গায় মারছি ও মারার জায়গাটা ভাইরা কতখান আমারে দেখাই দিও আমি লগে লগে তারে আল্লাহ দেখাই দিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা মাছি দেখাই হাঁটি চেন কত আমি তো বুঝাইয়া আমার চুল বুঝারে দিবে তোলা বুঝা কাহিনী আল্লাহ লগে লগে সাই বাবার হাত আকিমার সামনে সাই বাবার হাত রাখিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই বলি আছে একজন রাতাবাড়ি তার একজন করিমগঞ্জ রাতাবাড়ি যাই নিলা মুসাফির আলী সাহেব আর করিমগঞ্জ যাই নিলা তাওয়াক্কুল সাহেব মানুষের উপরে হয়তো আকুল সাহেব 10 জন গেছেন ফটাকড় পারিয়া বুঝলি মঙ্গাই পারিয়া ইন্দি সন্তান গুড়া আর হে ইন্দিয়াই সন্তান গুড়ি 10 জন তো রইছে নাইতে সময় মুসাফির আলী সাহেবের লগে হইয়া পাগল সার গুড়িয়ে গেছে ইনার মানে হইছে নিজে বেটা রাতাবাড়ি পারিয়া কত সলিয়া বেটা গুড়িয়া জীবনে হইছে এইতে ওগে বেটা কিছু দশজনকে হাজির হয়েছে একদিন না 2 দিন না দীর্ঘদিন পর্যন্ত কৌটুকে হাফরের মন কৌটক এই সময় সাবি সময় জেলা নাই হাকিমে কিটা রায় বীর রায় কিটা দিত রায় করা কোনো আছে আইন যায় যাইতে সময় গুলা লইয়া যায় হেইন যায় যাওয়ার পরে তো হাকিমের কিটা মাটি তো এটা ব্যাপারে মাত্র কিছু আছে লাস্ট আমার তো জানি না লাস্ট যেদিন ফয়সালা হইতো রায় হইতো দিন 10 জনে হাজির হইছে এখন তো দেখলা কিটা করা যায় হাকিমে কইলা মুসাফির আলী সাহেবরে লেতার গুড়ার ব্যাপারে এখন কিটা করতাম আমি তো কোনো রায় ভাইয়ার না লে মরার তলে মাটির তলে মরা দেখিলাই তো বলে খবর দারু ভাইয়া মানুষের অবস্থা কিটা অবত কষ্ট করতাম তুমি আন্দাজি হইও না তো মনে বলছি আমার নিও না মাটির তলে মরা দেখি যায় তার গুড়ি আর যে গুড়ি যেটা আছে এটা কৌঠার সামনে আছে এসব মুজিয়া দেখিলাম মাটির তলে মরা দেখার গুড়ি গুড়িটা তার চোখের সামনে দেখিলাম হাকিমা কইরা পাকুল সারে হতো আপসা আপনি আপনার গুড়িটাও না আছে তাই কইছেন দেখিয়া নে কসব মুজিয়া কইরা দাঁড়াই রইলা হাকিমের সামনে কত সময় বাদে কইলা হাকিম রে লেতা গুনার কারণে গুড়ি দেখা যায় না তাই কিটা তোমার মনে রাখো আবার আলী মহল খালি রওনা দিলা আতাবাড়ি বাজারে ভয় থাকো দেখছেন না নিবলে না তখন হাকিমের আয় দিলা আপনি গুড়ি নিয়ে এলাম দেখো তখন
আবার তখন সামনে হই না হোসায় বাপে যদি এটা যদি তার বেটি চালিয়ে হরুটা দেবু খোৱা পুনিও এগো মাইনি কৰা ভাবি তো ও ও